আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সংবাদের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝিনাইদহের মহেশপুরের পরিত্যক্ত জমিতে ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে চায়না জাতের কমলা চাষে সফল হয়েছেন কৃষক হাবিবুর রহমান। প্রায় 4 বছর আগে 5 বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে কমলা চাষ শুরু করেন তিনি। তার কঠোর পরিশ্রম ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। থোকায় থোকায় সবুজ পাতার আড়ালে ঝুলছে কাঁচা পাকা হলুদ রঙের কমলা। এমন দৃশ্য এখন ঝিনাইদহের মহেশপুরের বেগমপুর গ্রামের উদ্যোক্তা হাবিবুর রহমানের বাগানে। দর্শনার্থী ও স্থানীয়রা বলছে আকারে কিছুটা ছোট হলেও স্বাদ ও গন্ধে বাজারের অন্যান্য কমলার তুলনায় এগিয়ে এই কমলা। গাছে এত ফলন নেব আমি আগে কোনো জায়গায় দেখিনি। এরকম ধরনের ফল আমি কোথায় পাইনি, কিন্তু হাবিবুর ভাইয়ের বাগান খুবই উন্নত মানের, খুব সুস্বাদু। এরকম ফল বাজারে অনেকে নিয়ে আসে, তো এর মতো সুস্বাদু ফল আমি আর কোথাও পাইনি। বাইরে থেকে লোকজন আসছে, খাচ্ছে, দেখছে, স্বাদও সুন্দর, মিষ্টি। আমি খেয়ে দেখেছি অনেক ভালো, এবং কালারটা বলা যায় যে অন্য দেশের চেয়ে বাংলাদেশের মাটিতে যে এই ফলের এত সুন্দর কালার হয় সেটাও দেখার মতো। আমার উদ্দেশ্য আছে যে এই বাগানটা দেখার পর আমি কিছু বাগান করবো, এই জন্য আমার এখানে আসা। 5 থেকে 6 লক্ষ টাকা আপনার খরচা হয়েছে। বিক্রি করবো এই লেবুটা 6 বিঘাতে। ব্যাপারী দাম দিয়েছে আপনার 23-24 লক্ষ টাকা, আমরা 25 লক্ষ টাকা ধরে রাখছি। কমলা চাষে প্রতিনিয়ত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। কমলা চাষের ক্ষেত্রে তাদের রোগবালাই, পোকামাকড় দমন, সুষম সার ব্যবস্থাপনা এ সমস্ত বিষয়ে কৃষকদের সার্বিকভাবে কৃষি বিভাগ পরামর্শ দিয়ে আসছে। হাবিবুরের কমলা বাগানে বর্তমানে রয়েছে 400টিরও বেশি গাছ। এই বছর 20 থেকে 25 লাখ টাকার কমলা বিক্রির আশা এই কৃষি উদ্যোক্তার। আল মুকসিদ, চ্যানেল আই। বিদেশে আলু রপ্তানি সহজলভ্য করতে কাজ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। দিনাজপুরে বীজ আলু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন বিএডিসি চুক্তিবদ্ধ চাষিরা। আমন ধান কাটার পরে বিস্তীর্ণ জমিতে শুরু হয়েছে বীজ আলুর রোপণ কার্যক্রম। বিস্তারিত শাহ আলম শাহীর রিপোর্টে। দিনাজপুরের বিরল উপজেলার পুটিয়া গ্রামে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক মতিউর রহমান। এবার 30 হেক্টর জমিতে স্টাডিজ ও সান্ত্বনা জাতের বীজ আলু রোপণ করেছেন তিনি। আমাদের বিএডিসির যারা নীতি নির্ধারক আছে ওনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের যে মূল্যটা নির্ধারণ করে সেই মূল্যটা সঠিকভাবে যেন নির্ধারণ করা হয় এবং আমাদের কৃষক প্রতিনিধি রাখে যেন মূল্যটা নির্ধারণ করা হয়। শুধু মতিউর রহমান নয়, দিনাজপুরের অসংখ্য কৃষক এখন বীজ আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। এই লেবার খরচ, এই আলুর বীজের খরচ, এগুলার দাম যদি আপনারা যদি না ধরে দেন তাহলে আমাদের কিভাবে আমরা পাবো? আলু দাম দিচ্ছে, সেই আলু তো দাম লস খাওয়া হয়েছে, সেই রেট যদি এইবারও দেওয়া হয় তো এইবারও আলুর লস খাওয়া হবে। এবারে যে এত লোকজন লাগাইছি, এখন আলু লাগাচ্ছি, এখন দেখা যাচ্ছে আলু উঠার পরে কি রেট দিচ্ছে না দিচ্ছে সরকার। দেখতে আকর্ষণীয় স্টাডিজ ও সান্ত্বনা আলুর চাহিদা রয়েছে দেশব্যাপী। রোগ প্রতিরোধী এবং অধিক ফলন হওয়ায় সারা দেশে কৃষক পর্যায়ে এ জাতির বীজ আলু ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আমরা যে এই বীজটা করতেছি, এখানে ভিত্তি বীজ, এটা পরবর্তী নেক্সট 3 সিজন এটা ব্যবহার হবে। তার মানে আমি যদি এখানে 8 টন বীজ পাই, দেখা যায় যে এটা 24 টন বীজ আমাদের হিসাব ধরে সামনে এগিয়ে যেতে হবে। এই বীজটা আমাদের, বিশেষ করে দিনাজপুরের বীজের যেহেতু চাহিদা বেশি, এই বীজটা আমাদের বাংলাদেশের সব অঞ্চলে ছড়িয়ে যায়। এবছরে দিনাজপুরে 47,200 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এর মধ্যে 1,500 হেক্টর জমিতে বিএডিসির বীজ আলু উৎপাদনের জন্য চাষিদের বীজ সরবরাহ করা হয়েছে। বিএডিসি চুক্তিবদ্ধ চাষি মতিউর রহমান বীজ আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। তার এই চাষকৃত বীজ আলু দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে, এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজের সংকট নিরসনে মানসম্মত বীজ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির জন্য লালমনিরহাটে কৃষক ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জুলফিকার হায়দার প্রধান। বিশেষ অতিথি ছিলেন জয়দেবপুর আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর মাসুদুল হক। অনুষ্ঠানে এলাকার ৩০ জন কৃষক ও উদ্যোক্তাকে মানসম্মত পেঁয়াজ চাষ উৎপাদন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। মেহেরপুরের রবি 2025-26 মৌসুমে বোরো উফশি গম বীজ উৎপাদন ও বোরো হাইব্রিড ফসলের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম। এই প্রণোদনা কর্মসূচির আওতায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের 125 জন কৃষকের মাঝে জনপ্রতি 20 কেজি করে গমের বীজ, 35 কেজি করে ইউরিয়া, 20 কেজি করে টিএসপি, 18 কেজি করে এমওপি সহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।